আসসালামু আলাইকুম। আজকে আমি নিরামিষ সবজি রান্না করব। এইভাবে সবজি রান্না করলে খেতে ভীষণ মজা হয়। কালারটাও কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার। চলুন দেখে আসি রান্নাটা। সিম, লাউ, বেগুন, আলু নিয়েছি। এখানে নিয়েছি আলু, টমেটো, কাঁচামরিচ, বাঁধাকপি, মসুরির ডাল, মাছের ডাল। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম তেল। এখন আমি দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়ো, 1.5 চামচ হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম জিরার গুঁড়ো 2 চামচ। এখন আমি মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মশলাটা মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মাছের ডাল আর মসুরির ডাল, মাখিয়ে নেব। আলু দিয়ে দিলাম, বেগুন, লাউ দিয়ে দিলাম, সিম, আলু, এখন আমি দিয়ে দিলাম বাঁধাকপি, পেঁয়াজের কালি। এখন আমি হাত দিয়ে মশলার সাথে মাখিয়ে নেব আনাজগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পানিটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক চলে এসেছে। কিছুক্ষণ পর আমি নেড়ে চেড়ে নেব। ঢাকনাটা ঢেকে দিলাম। আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে দেব। এখন দিয়ে দিলাম টমেটো, কয়েকটা কাঁচামরিচ। এখন আমি একটু নেড়ে দেব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে এখন আমি নেড়ে দেব। আমার প্রায় হয়ে এসেছে রান্নাটা। এখন আমি নামিয়ে নিলাম। এখন আমি সোমবার দেব, তার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে। 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা নেড়ে নেব। 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব রসুন কুচি। এখন আমি লালচে ভাব হওয়া পর্যন্ত ভেজে নেব। এই তো লালচে ভাব হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম আনাজগুলো। এখন আমি নেড়ে কিছু সময় জাল দিয়ে নিব। কত সুন্দর কালারটা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। খেতেও কিন্তু ভীষণ মজার হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে নিলাম। বলক চলে এসেছে। নেড়ে দেব। এখন আমি নামিয়ে পরিবেশন করে নিলাম।
দেখতেই পাচ্ছেন কালারটাও কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিতে ক্লিক করে দিবেন।